হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর 4, আর প্রত্যেক দিন রাত 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। অপশন এ এন ভি রামান্না, অপশন বি ভূষণ রামকৃষ্ণ গাভাই, অপশন সি দীপক মিশ্র, নাকি অপশন ডি রঞ্জন গোগাই। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন, বা বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে ভূষণ রামকৃষ্ণ গাভাই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। জলসাঘর ছবিটির পরিচালক কে ছিলেন? বিখ্যাত বাংলা চলচ্চিত্র জলসাঘর এই ছবিটির পরিচালক কে ছিলেন? গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, নির্বেদ রয়, নাকি রাহুল ঘোষ। তো দেখো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। এই যে তোমাদের যে বিভিন্ন প্রশ্নগুলো করানো হচ্ছে প্র্যাকটিস সেটে, এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা দেখবে পরীক্ষাতে প্রচুর কমন পেয়ে যাবে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জলসাঘর ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাংলা সাহিত্যের প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত ছিল? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নটি এসেছে। স্তন্যপায়ী পক্ষী, বানর, নাকি সৌরজগৎ। কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে পক্ষী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর, আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন? তো দেখো, আই ফলো দি মহাত্মা এই বইটি লিখেছেন প্রভাত কুমার, কে এম মুন্সি, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশন ডি শোভা দে। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, আই ফলো দি মহাত্মা এই বইটি লিখেছেন কে এম মুন্সি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 14ই অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। এই ব্যাচে তোমরা প্রত্যেকটি বিষয়ে, যেমন পুরো জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ ডাউনলোডের সুবিধা, প্রত্যেক দিন মক টেস্ট থাকবে, অধ্যায়ভিত্তিক মক টেস্টও থাকবে, এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা, বর্তমানে অফার চলছে। আর তোমাদের পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি, মাসিক কোনো ফিজ নেই। তো তোমাদের পরীক্ষাটা কিন্তু আগামী জানুয়ারি মাসে হতে চলেছে, অর্থাৎ পরীক্ষা কিন্তু হাতে আর 2 থেকে 3 মাস সময় রয়েছে। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা একবার এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। দেখো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন এবং জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো সব মিলিয়ে 15টা প্রশ্ন আসবে। সুতরাং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটি পেয়েছেন সম্প্রতি বানু মুস্তাক। তিনি একজন ভারতবর্ষের লেখিকা। ওকে, এবং এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কারটা কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় গোটা পৃথিবীর মধ্যে সেরা লেখককে। নেক্সট দেখো 7 নম্বর, সম্প্রতি ভারতের প্রথম জলের তলায় জাদুঘর নির্মাণ করা হয়েছে কোথায়, বা করা হবে কোথায়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধুদুর্গ, মহারাষ্ট্রতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন।
সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এ ফাইনালে কোন দল জিতেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত নাকি দক্ষিণ আফ্রিকা? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর। সম্প্রতি অর্থাৎ এই বছর 2025 সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি ভারতের প্রধান অতিথি প্রবো সুবিয়ান তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো দেখো প্রত্যেক বছরই কিন্তু 26শে জানুয়ারিতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অতিথিরা আসে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু আমন্ত্রণ করা হয়। তো এই বছর কাকে আমন্ত্রণ করা হয়েছিল? তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? প্রবো সুবিয়ান্ত। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নাকি ভিয়েতনাম? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্দোনেশিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওয়ার্ল্ড হেলথ ডে এটি কবে পালিত হয়? 7ই মার্চ, 7ই এপ্রিল, 7ই মে নাকি 7ই জুন? সঠিক উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল। ওকে, নেক্সট দেখো 11। রামানুজ তিনি কী জন্য বিখ্যাত ছিলেন? তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি একজন গণিতজ্ঞ ছিলেন, তিনি একজন পদার্থবিদ ছিলেন নাকি রসায়নবিদ ছিলেন? তো দেখো রামানুজ তার পরিচয় হলো তিনি একজন গণিতজ্ঞ ছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট, ভারতের টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ভারতের টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য ছত্তিশগড়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? গোপাল, ধর্মপাল, শশাঙ্ক নাকি লক্ষণ সেন? তো দেখো বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়? মহলানবিশ, কেনেসিয়ান, হ্যারোড ডোমান নাকি কোনোটি নয়? তো দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবার বলছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 15। রাজ্যপাল কার দ্বারা অপসারিত হন? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি উপরের কেউ নয়? তো দেখো রাজ্যপাল সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু অপসারিত হতে পারেন, সেই ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অলিন্দ যুদ্ধ এটি কত সালে হয়েছিল? অলিন্দ যুদ্ধ এটি কত সালে হয়েছিল? 1930, 1935, 1928 নাকি 1925? এটা 1900 হবে। হ্যাঁ, তো দেখো অলিন্দ যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। কি প্রশ্ন? লজ্জাবতী গাছে কোন ধরনের চলন দেখতে পাওয়া যায়? লজ্জাবতী গাছে কোন ধরনের চলন দেখতে পাওয়া যায়? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাবে। তারপর দেখে নেবে যে 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বা বর্তমানে তোমাদের প্রস্তুতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো দেখো লজ্জাবতী গাছে সঠিক উত্তর হয়ে যাবে সিসমোনাস্টি চলন দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল? ভারতের প্রথম লোকসভা নির্বাচনটা কবে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1951-52 সালে, 1951 to 1952। এই সময়ে কিন্তু ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচনটা হয়েছিল। ওকে, এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947-এ, 1947 সালে,
ঠিক তার মোটামুটি 4 বছর পর কিন্তু এই ভোট হয়েছিল বা এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিজি টিকা এটি কোন রোগের জন্য দেওয়া হয়? অপশন এ পোলিও, অপশন বি যক্ষ্মা, অপশন সি টাইফয়েড, নাকি অপশন ডি স্মল পক্স। তো দেখো বিসিজি টিকা এটি দেওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে যক্ষ্মা রোগের জন্য। কোন রোগ? যক্ষ্মা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন। কাঁসা এটি কিসের মিশ্রণ ধাতু? কাঁসা এটি কিসের মিশ্রণ ধাতু? নিকেল ওটিন, তামাওটিন, তামাও দস্তা, নাকি তামা দস্তা নিকেল। তো দেখো এই যে বিভিন্ন যে সংকর ধাতুগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সঠিক উত্তর কী হবে? বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো কাঁসা এটি সঠিক উত্তর হয়ে যাবে তামা এবং টিনের মিশ্রণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21। পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? কিউবা, ব্রাজিল, শ্রীলঙ্কা, নাকি আর্জেন্টিনা। তো দেখো পৃথিবীর কফির পাত্র বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন। অলিম্পিকের পতাকায় হলুদ বর্ণের যে বৃত্তাকার রিং থাকে এটি কোন মহাদেশকে সূচিত করে? তো দেখো এই যে অলিম্পিকের পতাকায় 5টা কিন্তু বিভিন্ন কালারের বৃত্ত থাকে। একটা দেখো নীল, একটা হলুদ, একটা কালো, একটা সবুজ, একটা লাল। তো এই যে হলুদ বর্ণের যে রিং, এই হলুদ বর্ণের রিং এটি কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে? তো এই 5টা রিং কিন্তু 5টা কালারের 5টা রিং 5টি মহাদেশকে সূচিত করে। তার মধ্যে হলুদ বর্ণের যে রিং এটি কোন মহাদেশকে সূচিত করে? ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, নাকি এশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এশিয়া মহাদেশকে। হলুদ রিংটা এশিয়া মহাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে। মনে রাখবে নীলটা হয়ে যাবে ইউরোপ, কালোটা হয়ে যাবে আফ্রিকা, লালটা হয়ে যাবে আমেরিকা, আর সবুজটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। ওকে, তো এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই 5টা মহাদেশ সম্পর্কে তোমরা কিন্তু জেনে রাখবে যে কোন রং বা কোন রঙের বৃত্ত কোন মহাদেশকে চিহ্নিত করছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটনকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন। সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির স্রষ্টাকে। পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রহমত আলী, মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি রামপ্রসাদ বিসমল। সারে জাহাজে আচ্ছা এই গানটির রচয়িতাকে বা প্রবর্তককে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ ইকবাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন। প্লবতার ধারণা প্রবর্তন করেন কে? তো দেখো এই যে প্লবতা, যে একটা যখন বস্তু জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তখন সেটি কিন্তু মাঝ বরাবর ভেসে থাকে একটা শক্তির জন্য, এটাই কিন্তু বস্তুর প্লবতা বল। তো এই প্লবতার ধারণা কোন বিজ্ঞানী দেয়? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টরেসেলি, আর্কিমিডিস, নিউটন, নাকি কোনোটি নয়। তো দেখো প্লবতার ধারণা প্রবর্তন করেন, সঠিক উত্তর হয়ে যাবে আর্কিমিডিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন। মিস্টাল এটি কোথাকার একটি স্থানীয় বায়ু? এটি রকি পার্বত্য অঞ্চলের একটি বায়ু, সাহারা মরুভূমি, আন্দিজ পর্বত, নাকি আলস পর্বত। মিস্টাল এটি কোথাকার একটি স্থানীয় বায়ু? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মিস্টাল এটি হলো আলপস পার্বত্য অঞ্চলের একটি স্থানীয় বায়ু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27। উত্তল দর্পণ এটি কোথায় ব্যবহার করা হয়? তো দেখো উত্তল দর্পণ, দর্পণ দু প্রকার, একটা হয় উত্তল দর্পণ, একটা হয় অবতল দর্পণ।
তো দেখো উত্তল দর্পণের যে রশ্মিচিত্র সেটা কিন্তু অনেকটা এইরকম হয়। তো এই উত্তল দর্পণ এটি গাড়িতে ব্যবহার করা হয়, নাকি টর্চ লাইটে ব্যবহার করা হয়, নাকি রাডারে ব্যবহার করা হয়, নাকি সৌরচুল্লিতে ব্যবহার করা হয়? তো মনে রাখবে এই প্রত্যেকটাতেই কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, একমাত্র গাড়িতে কিন্তু উত্তল দর্পণটা ব্যবহার করা হয়। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো দেখো আমাদের যে ভারতের সংবিধান, আমাদের সংবিধানের প্রায় প্রত্যেকটা বিষয় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যুগ্ম তালিকা, এটি কোন দেশের সংবিধান থেকে বা এই আইডিয়াটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তরগুলো কী হবে একটু কমেন্টে জানাও। আমি প্রথম থেকে বলছি যে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে 2 থেকে 3 মাস বাকি। সুতরাং বর্তমানে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি কতটা রয়েছে, তোমাদের মধ্যে কতটা নলেজ রয়েছে, এগুলো তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটের মাধ্যমে যাচাই করতে পারবে। ওকে, তো এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পারছো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকা, এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে কি মৌলিক অধিকারের যে ধারণা, আর মৌলিক কর্তব্য সেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তো এই টাইপের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নেক্সট দেখো 29, কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি বলা হয়েছে? তাহলে দেখো গুজরাটের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো দেখো এই যে পৃথিবীর মাঝ বরাবর রয়েছে নিরক্ষরেখা, ঠিক এর উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর, এবং এটি কিন্তু আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর গিয়েছে। কতগুলো রাজ্যের উপর দিয়ে গিয়েছে? যেমন গুজরাট রাজ্যের উপর দিয়ে গিয়েছে, ওকে, ছত্তিশগড় রাজ্যের উপর দিয়ে গিয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে গিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তাহলে এখানে দেখো অন্ধ্রপ্রদেশ অপশনটা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে প্রেম সিং তামাং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো নেক্সট দেখো তোমাদের প্রথমে যেটা বললাম যে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে 2 থেকে 3 মাস বাকি রয়েছে। তোমরা খুব ভালো করে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যাও। আর আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি 14ই অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো দেখো এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে, সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে মানে টপিক ধরে ধরে তোমরা ক্লাস পাবে একদম বেসিক লেভেল থেকে। পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে, A4 সাইজের পিডিএফ রয়েছে। নেক্সট দেখো প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে, প্রত্যেক দিন যা যা ক্লাস হবে তার কিন্তু মক টেস্টও তোমরা পেয়ে যাবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের সম্পূর্ণ কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট এবং বর্তমানে অফার চলছে, একবারই মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে, মাসিক কোনো ফিস নেই। ওকে, তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে।